হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। মোটামুটি আমরা সবাই কিন্তু জানি 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা দিচ্ছে না, মূলত শুধু মেডিকেল ভিসা ছাড়া। আর যে মেডিকেল ভিসাটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু একদমই সীমিত আকারের। এমনই একটা অবস্থায় গত 9 ডিসেম্বর ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সফরে তিনি পররাষ্ট্র সচিব, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে দেখা করেছেন। বিভিন্ন কথা নিয়ে তারা বৈঠক করেছেন। এর মাঝেই উঠে এসেছে ভারতের ভিসার ব্যাপারটায়। আর এই ব্যাপারটাতেই তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে ভিসা আগের চেয়ে অনেক বেশি সহজ করে দিবেন এবং অ্যাভেলেবেল করবেন। তার কথা মতোই তিনি যাওয়ার 2 দিন পর থেকেই কিন্তু বাংলাদেশে ভারতের যে মেডিকেল ভিসা আছে সেটা কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে। মূলত স্লট অনেক বেশি বেড়েছে এবং অনেকটাই কিন্তু ইজি হয়ে গেছে স্লট নেওয়া, টাকা জমা দেওয়া, ওটিপি পাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে। এতে কিন্তু সত্যিকারের মেডিকেল ভিসা প্রার্থী যারা আছেন তারা অনেক বেশি খুশি। বাট এখানেও একটা কথা আছে, অনেকেই আছেন ভুয়া কাগজপত্র দিয়ে মেডিকেল ভিসার জন্য আবেদন করছেন। এটা করবেন না। এতে করে আপনারা যে পেপারস ভুয়া সাবমিট করছেন তাতে যাচাই বাছাই করতে গিয়ে অরিজিনাল যে রোগী আছে তাদের পেপারস কিন্তু কিছুটা লেট হয়ে যাচ্ছে যাচাইয়ের ক্ষেত্রে। সো আপনারা এই ব্যাপারটা নিশ্চয়ই খেয়াল করবেন, যাদের একান্তই দরকার নেই এবং ভুয়া কাগজ সাবমিট করে যারা ভিসার জন্য আবেদন করছেন তারা এটা থেকে বিরত থাকেন। কেননা এতে আপনারা ভিসা পাবেন না এটা শিওর। বাট যাদের অরিজিনালি দরকার, সিরিয়াস রোগী, মারাত্মকভাবে তারা জখম, যেতে হবে ইমিডিয়েট ভারত, তাদের জন্য কিন্তু সত্যি আপনারা সমস্যার একটা কারণ হয়ে দাঁড়িয়েছেন। এরপর আইভাক সেন্টার থেকে বারবার বলা হচ্ছে, তারা নোটিশ টানিয়ে দিয়েছে দালালের দৌরাত্ম্য থেকে আপনারা সাবধান হন। কেননা অনেকেই আছেন মেডিকেল ভিসা খুব দ্রুত করার জন্য দালাল ধরছেন। এই দালালদেরকে আপনাদের টাকা পয়সা দিতে হচ্ছে এবং দালালরা কিন্তু অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন আপনাদের কাছ থেকে। এটা করবেন না। ইজিলি কিন্তু আপনারা এখন স্লট বেশি পাচ্ছেন এবং যেভাবে আগের নিয়মে করছেন সেভাবেই করে যান। আর যাদের অতিরিক্ত মারাত্মক রোগী তারা কিন্তু ভারতের হাই কমিশন বরাবর অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই করার সময় খামের উপরে অবশ্যই মেডিকেল ভিসা কথাটা লিখবেন, কেননা অনেকেই কিন্তু লিখছেন না। এই ব্যাপারটা কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে আপনাদের নিজেদের। আর ট্যুরিস্ট ভিসা থেকে অন্যান্য যে ভিসাগুলি যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারির 1st অথবা 2nd উইক থেকে পাওয়া যেতে পারে, হয়তোবা সীমিত আকারে। এখন বর্তমানে মেডিকেল ভিসা যেভাবে সীমিত আকারে আছে বা ছিল সেই ধরনেরই সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা থেকে হোয়াট এভার যে কোনো ভিসাই কিন্তু সীমিত আকারে পেতে পারেন। আর অনেকেই প্রশ্ন করেন যে স্লটটা কখন ছাড়া হয়। আসলে স্লটটা ছাড়া হয় সন্ধ্যা 6টার পর, মানে 6টা থেকে আপনারা ট্রাই করতে থাকবেন, স্লট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।